পাহেলগাম ভূস্বর্গ কাশ্মীরে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্যগুলোর মধ্যে অন্যতম। শ্বেত শুভ্র জলের লিডার নদী, বেতাব ভ্যালি, আরু ভ্যালি আর মিনি সুইজারল্যান্ড পাহেলগামকে করেছে অতুলনীয় সুন্দর। বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাহেলগাম। আজ আমাদের কাশ্মীর ঘোরাঘুরির চতুর্থ দিন। আমরা নাস্তা করতে বের হয়েছিলাম, এখানে একজনের সাথে দেখা হয়েছে এবং আমরা অলরেডি ঘোড়া ফিক্স করে ফেলেছি। পাহেলগাম শহর থেকে মিনি সুইজারল্যান্ড পর্যন্ত যাওয়া আসা পার পারসন 600 রুপিস। এখানে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্টের নাম হচ্ছে পাঞ্জাবি রসোই। সো পেছনের এই পাঞ্জাবি রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করলাম, আলু পরোটা, আলু সবজি এবং এখন চা খাচ্ছি। এখান থেকে আমাদের ঘোড়া যাত্রা শুরু হবে। ঘোড়াগুলো সম্ভবত নিয়ে আসা হয়েছে। ঘোড়াতে উঠেছি, এখন ঘোড়ায় চড়ে আস্তে আস্তে মিনি সুইজারল্যান্ডের দিকে যাচ্ছি। ঘোড়ায় আসলে চড়াটা কখনোই আমার কাছে কমফোর্টেবল লাগে না। এখন যেহেতু সমতল দিয়ে যাচ্ছি খুব একটা প্রবলেম হচ্ছে, কিন্তু যখন উঁচু নিচু এরিয়ার মধ্যে ঢুকবো তখনই কিন্তু আসলে একটু প্রবলেম দেখা দিবে। বাইসারান, অনেকেই এটিকে বলেন মিনি সুইজারল্যান্ড। যদিও কাশ্মীরের সৌন্দর্য প্রকাশের জন্য সুইজারল্যান্ডের সাথে তুলনার কোনো প্রয়োজন আদৌ নেই। 2015 সালে বলিউডের সুপারহিট সিনেমা বজরঙ্গি ভাইজান প্রচারিত হওয়ার পর থেকে পর্যটকদের কাছে বিশেষভাবে নজরে আসে অনিন্দ্য সুন্দর এই জায়গাটি। গরমের দিনে সবুজ গালিচা আর শীতকালে বরফের চাদরের চারপাশে সারি সারি পাইন ট্রি, আর তার পেছনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা বিশালাকার পর্বতমালা। এমন অপূর্ব দৃশ্য পৃথিবীতে খুবই বিরল। তো বন্ধুরা, আমরা এখান থেকে কাশ্মীরি পোশাক ভাড়া করেছি এবং কাশ্মীরি পোশাক পরে কিছু ফটোগ্রাফি করছি। এখানে আসলে চারপাশের সৌন্দর্যটা এতটাই অসাধারণ যে এখানে আসলে আপনার মনে হবে যে সারাটা দিন থেকে যাই, কিন্তু আমাদের যেহেতু অনেক টাইট শিডিউল, তাড়াহুড়া আছে, তাই অনেক বেশি দূর হয়তো আমরা ঘুরতেও পারবো না, অনেক বেশিক্ষণ থাকতেও পারবো না। বাট এই জায়গাটার সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করার মতো। পাহেলগাম থেকে বাইসারান ভ্যালির দূরত্ব প্রায় 6 কিলোমিটার। ঘোড়ায় চড়ে এই পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় 40 থেকে 50 মিনিট। এখানকার পাহাড়ি রাস্তাগুলো কোথাও কিছুটা মসৃণ, কোথাও ভীষণ সুন্দর, কোথাও শুকনো, আবার কোথাও কর্দমাক্ত। যাদের ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা নেই তারা অবশ্যই সাথে একজন গাইড নেবেন, অন্যথায় এই ভয়ঙ্কর রাস্তায় কিছু লুপে অনেক বেশি আতঙ্কিত লাগতে পারে, কারণ এখানকার পুরো রাস্তার কিছু অংশ ভীষণ রকমের ভয়ঙ্কর। বাইসারান ভ্যালিতে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে, আরও রয়েছে এখানকার ট্রেডিশনাল পোশাক ভাড়া করার দোকান। কিছু টাকা খরচ হলেও এখান থেকে পোশাক ভাড়া করে কয়েকটা ছবি তুলে রাখতে পারেন আপনার স্মৃতির জন্য। দারুণ ছবি তোলার জন্য এমন সুন্দর ব্যাকগ্রাউন্ড তো যেখানে সেখানে পাওয়া সম্ভব নয়। পাহেলগাম থেকে বাইসারান জনপ্রতি ঘোরার খরচ সাধারণত 1000 থেকে 1500 রুপি। তবে আমরা সকাল সকাল পাহেলগাম বাজার থেকে সরাসরি ঘোড়ার মালিককে পেয়ে যাওয়ায় এবং তার হাতেও আমাদের চাহিদা মতো 3টি ঘোড়া থাকায় আমরা অনেক কম খরচে ঘোড়া ভাড়া করতে পেরেছিলাম। পাহেলগাম থেকে বাইসারান ঘোরার জন্য অন্তত 5 ঘন্টা সময় হাতে রাখা প্রয়োজন। আজ আমাদের গন্তব্য পাহেলগামের 2 জনপ্রিয় স্থান বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি। দেখাবো কিভাবে যাবেন এবং কত টাকা খরচ হবে। তো বন্ধুরা, আমরা পাহেলগাম ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটি গাড়ি ভাড়া করেছি। এখানে আমরা যাব হচ্ছে বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি। তো ফারুকের কাছ থেকে একটু জানতে চাইবো প্যাকেজটা কী ছিল। পেহেলগামে প্রিপেড ট্যাক্সি সিস্টেম অনেক সুন্দর। আপনি যেখানে যেখানে যাবেন সেখানে অনেকগুলো চার্ট আছে, সেই চার্ট অনুপাতে আপনাকে ট্যাক্সি ভাড়া ওরা বলে দিবে এবং ঘুরে আসার পর তারপর আপনাকে পেমেন্ট করতে হবে। এবং গাড়ির অনুপাতে এবং লোকজনের অনুপাতে আপনি বিভিন্ন গাড়ি চুজ করতে পারেন, ছোট বড় মাঝারি বিভিন্ন টাইপের গাড়ি আছে। সেই গাড়ি অনুপাতে আপনি যে গাড়িটা চুজ করবেন সাথে সাথে সেই গাড়িটা পেয়ে যাবেন। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, এখন 3:30 বেজে গেছে,
আমরা এই সময়ের মধ্যে সন্ধ্যা পর্যন্ত 2টা জায়গা কভার করতে পারবো, আরব ভ্যালি এবং বেতাব ভ্যালি। এই 2টা জায়গার জন্য আমরা এই ট্যাক্সিটা ভাড়া নিয়েছি। আমরা 3 জনের জন্য একটা আল্টোস নিয়েছি। এখানকার আমাদের ভাড়া পড়েছে 2050 রুপি। আমাদের কাছে মনে হয় যে এটা খুব কনভিনিয়েন্ট, সবার জন্য কনভিনিয়েন্ট, এবং সিস্টেমটা খুব দারুণ। এখানে কোনো দালালি বা কোনো কমিশন সিস্টেম কোনো কিছু নাই। আপনি ইজিলি যে কেউ এসে চার্ট দেখে যেখানে যেখানে যেতে চান, যেভাবে যেতে চান সেভাবে আপনি গাড়ি নিতে পারবেন। সো আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি ঘুরতে যাওয়ার জন্য আমাদের সাথে আছেন শওকত ভাই। তিনি এখানকার লোকাল। ওনার পুরো নাম হচ্ছে শওকত আহমেদ বাট। সো শওকত ভাইয়ের সাথে আমরা পহেলগাম এক্সপ্লোর করতে বের হয়েছি। शौकत भाई आज कुछ बोलिए, बेताब वैली, आरू वैली। हाँ वही है ना, बेताब वैली जाएंगे पहले, उसके बाद आरव। पहले बेताब वैली जाएंगे, उसके बाद आरव वैली जाएंगे। बेताब वैली आप घूम लो आराम से, उसके बाद वहाँ से आके आरव वैली वापस आना होगा पहलगाम, फिर हम आरव वैली जाएंगे। अलग अलग जगह है। हाँ डिफरेंट लोकेशन पे है। হ্যাঁ পায়ে পায়ে যাবো, আমরা পায়ে হেঁটে যাবো। पाई चल जाएगा, हाँ हाँ। छाता छात्री के लिए कितना चाहिए फाइनल करो। आने का टाइम देखो। এই হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে গেট। আমরা ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে এখানে লিডার রিভারের পানি দেখুন বন্ধুরা, কি অসাধারণ সুন্দর পানি। আমরা এখন বেতাব ভ্যালির ভেতরে হাঁটছি। বেতাব ভ্যালি, যাকে মূলত হাজন উপত্যকা বা হাগান উপত্যকা বলা হয়, এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাম থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 7,851 ফুট। সানি দেওয়াল অমৃতা সিং এর হিট সিনেমা বেতাব থেকে এই উপত্যকার নাম হয়েছে। উপত্যকাটি পাহেলগামের উত্তর পূর্ব দিকে অবস্থিত। সবুজ তৃণভূমি, তুষার আচ্ছাদিত পাহাড় এবং ঘন গাছপালা এই জায়গাটিকে দিয়েছে স্বর্গীয় সৌন্দর্য। ছোটবেলায় যারা বেতাব সিনেমাটি দেখেছেন তারা এখানে আসলে কিছুটা নস্টালজিক হয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা বেতাব ভ্যালির ভেতরে হাঁটছি। এই জায়গাটিকে বেশ পরিপাটি করে কিন্তু ট্যুরিস্টদের ঘোরাঘুরির উপযোগী করে রাখা হয়েছে। বেশ সাজানো গোছানো। বেতাব ভ্যালির বুক চিরে বয়ে চলেছে অপূর্ব সুন্দর লিডার নদী। এই নদীর পানির রং একেবারেই ব্যতিক্রম। বেতাব ছাড়াও এই ভ্যালিতে বলিউডের বেশ কিছু সিনেমার শুটিং হয়েছে। এর মধ্যে আরজু, কাশ্মীর কি কালি, জব জব ফুল খিলে, কভি কভি, সিলসিলা, সত্তে পে সত্তা এবং রতি অন্যতম। এখন আমরা যাচ্ছি পাহেলগামের আরও একটি জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্য আরু ভ্যালিতে। পাহেলগাম থেকে আরু ভ্যালির দূরত্ব প্রায় 18 কিলোমিটার। পাহেলগাম থেকে সরাসরি আরু ভ্যালি গেলে দূরত্ব হবে মোটামুটি 11 কিলোমিটারের মতো। আরু ভ্যালিতে যাওয়ার পথটা দেখতে অসম্ভব সুন্দর। এখানে পাহাড়ি রাস্তার কোল ঘেঁষে বয়ে চলেছে আরু নদী, যা লিডার নদীর একটি উপনদী। তবে এই নদীটা বেশ খরস্রোতা, আর তাই এপাশটায় রিভার রাফটিংয়ের সুবিধা রয়েছে। রাস্তা ধরে যেতে যেতে একটু আরু সম্পর্কে আপনাদের ধারণা দিই। আরু হল ভারতের জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি গ্রাম, যা কাশ্মীরের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন আকর্ষণ। এটি জেলা সদর অনন্তনাগ শহর থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত। আরু ভ্যালির মনোরম তৃণভূমি, হ্রদ এবং বিশালাকার পর্বতের জন্য বিখ্যাত। কোলহই গ্লেসিয়ার, টার্সার লেক, মার্সার এবং হেরবাঘোয়ান লেকে ট্রেকিংয়ের জন্য এই গ্রামটি একটি বেস ক্যাম্প। জম্মু ও কাশ্মীরের বৃহত্তম পশু খাদ্য বীজ উৎপাদন কেন্দ্রটি এই আরু গ্রামে অবস্থিত, আর তাই এখানে এলে দেখা মিলবে শত শত ইউরোপিয়ান পর্যটকের সাথে, যারা এখান থেকে বিভিন্ন রুটে ট্রেকিং শুরু করেন।
তো বন্ধুরা, আমরা আরু ভ্যালিতে আসার পর ঝুম বৃষ্টি নেমেছে, আর আমরা এখানে একটি টি স্টলে বসে চা খাচ্ছি। রোকন ভাই আছে। যথেষ্ট ঠান্ডা রে ভাই, প্রচুর বৃষ্টি, বৃষ্টির মধ্যে চাটা খুব ভালো। সাথে আমাদের মুকুল ভাই ম্যাগি নুডলসের অর্ডার করেছে, আমরা ম্যাগি নুডলস আর চা ঝুম বৃষ্টিতে আরেক বিলাতে টঙের দোকানে উপভোগ করছি। ফারুক, তুমি কিছু বলো। ভিউয়ার্স, আপনারা সবাই আরু ভ্যালিতে আসবেন, 3টা সিজনে আসবেন, বৃষ্টির সময়, বৃষ্টি ছাড়া এবং বরফের সিজন, 3টা সিজনে আসবেন। 3টা সিজনে আসলে যেটা 3টা সিজনে 3 রকমের মজা পাবেন। যেরকম ধরেন এখন আমরা বৃষ্টির মধ্যে ঝুম বৃষ্টিতে আমরা যদি ছাতা থাকতো তাহলে আমাদের জন্য জার্নিটা খুব ভালো হতো। যদি ছাতা না থাকে তাহলে রেইনকোট অথবা আপনার ওয়াটারপ্রুফ রেইন জ্যাকেট আমার মতো এরকম কিছু একটা পরে আপনি এখানে সুন্দর করে হাঁটবেন। আর এই যে মৌসুম কা মজা যে বলা থা যে মৌসুম কা মজা লেনা চাইয়ে, ও মৌসুম কা আমার কাছে ভালোই লাগছে, বাট একটু ঠান্ডা, একটু মাথা ব্যথা করতেছে। সারাদিন আমরা জার্নি করেছি, এই কারণে একটু বিরক্ত। বাট চা কড়া একটা চা খাওয়ার পর মনে হচ্ছে যে না, ঠিক আছে। यहाँ पे कितना टूरिस्ट आता है हर रोज? लगभग 500, 200-300 आता है। আমরা যখন আরু গ্রামে পৌঁছালাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই আশেপাশে ভালোভাবে ঘোরা সম্ভব হয়নি। আমরা আরু ভ্যালির মূল স্পটে কিছুটা সময় কাটিয়ে চলে এলাম এখানকার একটি স্থানীয় বাজারে। এই বাজারটির আশেপাশে বেশ কিছু থাকার হোটেল এবং তাঁবু পেয়ে যাবেন, যেখানে আপনারা মাত্র 1000 টাকা থেকে 3000 টাকার মধ্যে রাত্রিযাপনের সুযোগ পাবেন। বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনবাড়ি ঘোরার জন্য পুরো একটা দিন বরাদ্দ রাখা উচিত। আর থাকার জন্য বাজেট ট্রাভেলারদের জন্য পরামর্শ থাকবে আপনারা পাহেলগাম বাজারের কাছাকাছি থাকুন, তাতে করে আশেপাশে যে কোনো স্থানে মুভমেন্ট সহজ হবে। এখানে 1200 রুপি থেকে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রুম পেয়ে যাবেন। আমরা আরু ভ্যালি থেকে ফিরে এসে রাতের পাহেলগাম বাজার উপভোগ করছি। বাজারটি বেশ সরগরম, এখানে শপিংয়ের জন্য রয়েছে বেশ কিছু ভালো মানের দোকান। পাশাপাশি ঐতিহ্যবাহী কাশ্মীরি ওয়াজওয়ান খাওয়ার জন্য এখানে রয়েছে দারুণ কিছু রেস্টুরেন্ট। মাংসটা একদম সফট, না না অবশ্যই একদম সফট। আমি একটা মেজবানি মাংসের টেস্ট করছিলাম, मेजबानी में से पूछता है। ঝাল তো। কালকে আমরা আগুন টেস্ট খেয়েছিলাম, ওটাও ভালো ছিল। আজকে ভাইরা বলে যাক ওই ঢাকা আমি একটা টেস্ট করলাম ডিফারেন্ট। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ।